হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চৈতালিস কিচেন। 2-3 দিন পরে আবার ভিডিও দিলাম বন্ধুরা। আশা করি সবাই স্কিপ না করে অবশ্যই দেখো, ভালো লাগবে। নতুন একটা রান্নার রেসিপি, ডিমের বাটি ভাপা। তো দেখো, প্রথমে 3টে বাটি নিয়ে নিয়েছি, বাটিতে তেল মাখিয়ে নিলাম। এবার প্রথমে প্রতিটা বাটিতে একটা করে ডিম আমি ফাটিয়ে দিয়ে দেবো। সবাই কিন্তু প্লিজ লাইক কমেন্ট করবে বন্ধুরা, অবশ্যই এটা নতুন রেসিপি, ট্রাই করবে, দারুণ লাগে। মাছ মাংস তো অনেক খাই, একবার এই ডিমের রেসিপিটা করে দেখবে বন্ধুরা, দারুণ টেস্টি রেসিপি। তো দেখো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম বাটির মধ্যেই, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যতটা আমরা ডিমে দিই অমলেটে ততটাই লবণ দিয়ে দিলাম। এদিকে দেখো, আমি জল গরম বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, ওর মধ্যে 3টে বাটি আমি বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ঢেকে দেব। দেখো জল ফুটছে, ডিম যেটা ভাপা করতে দিয়েছি বাটিতে সেটাও দেখো ভাপাটা হয়ে গেছে, একটু শক্ত হয়ে গেলে আমরা নামিয়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার ওইগুলো আমি মশলাটা আগে রেডি করব। আদা, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো একসাথে পেস্ট করে নিলাম। এবার এই ডিম ভাপাগুলোকে আমি বাটি থেকে এক এক করে বের করে নিচ্ছি। যেহেতু তেল মাখানো ছিল সেহেতু ইজিভাবেই বেরিয়ে যাবে। দেখো বেরিয়েও গেছে। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সর্ষের তেলেও এটা রান্না করতে পারো। এবার হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম ওপর থেকে। তেল গরম হয়ে গেলে একে একে ডিম ভাপাগুলো আমি তেলে ছেড়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। আমি উল্টাবো না, এক পিঠ ভাজা হলেই আমি তুলে নেব। এবার গোটা সাদা জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল করে ভেজে নেব আমি। একটু ঢেকে দিলাম, ঢাকনা খুলে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার আমি যে মশলার পেস্টটা করেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে ঢেকে কষাবো যতক্ষণ না এটা তেল ছাড়ে। এবার দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর কালার আসছে। এবার একটু হালকা গরম জল দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ এরকম ঢেকে ঢেকে কষাবো, দেখবে সুন্দর একটা কালার এসে গেছে, তেলটাও ছেড়েছে। এবার আমি এই কষানোর মধ্যেই দিয়ে দেবো যে ডিমের পোচগুলো ভেজে রেখেছিলাম, ডিম ভাপাগুলো, সেগুলোই কষানোর মধ্যে দিয়ে দেবো। তার আগে একটু জল দিয়ে দিলাম, একটু ফুটে উঠবে, ঝোলটা একটু ফুটে উঠলে তারপরে আমরা দিয়ে দেব। এইবার ঢাকনা খুলে যে ডিমের ভাপাগুলো ভেজে রেখেছিলাম এবার এক এক করে দিয়ে দিলাম। দেখলেই হয়ে গেছে। এবার আমরা একটু ফুটে উঠলেই সার্ভ করে দেবো এটাকে। তো বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা চ্যানেলটাকে। কেমন লাগলো আমার এই ডিমের বাটি ভাপা রেসিপিটি অবশ্যই জানাবে। আবার দেখা হবে, বাই বাই।